মোহাম্মদ মুজিবুর রহমান, কারি মোহাম্মদ মুজিবুর রহমান, মধুখালী, ফরিদপুর। হুজুরকে তার আলোচনা করার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, যারা এলোমেলো ঘোরাফেরা করতেছেন তারা এলোমেলো ঘোরাফেরা না করে, এটা একটা জান্নাতের বাগিচা, আপনারা এখানে চলে আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা ঘোরাফেরা না করে এখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউতি ওয়াইজান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। ক্বালা আল্লাহু তাআলা ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। কবে যেন ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কেমনে রইছ ভুলিয়া, তোমাদের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে জমিনের মাঝে সবুজ শ্যামল সাথী, কে দিল রে জমিনের মাঝে সবুজ শ্যামল সাথী। কেউ উঠায় রে সকাল বেলায় আভির রাঙ্গা রবি, কে শোনায় রে পাখির মুখে মিষ্টি মধুর ডাক। চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে সারো খেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অন্ধকার গহীন কবরে
থাকতে হবে তোমার একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহ্যবাহী খুদাবাসপুর বাইতুল শরীফ জামে মসজিদ ও মোমেজান্নেসা এতিমখানা এবং যুব সমাজের উদ্যোগে 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব জিয়াউর রহমান আহাদ, মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা। মাহফিল পরিচালনায় আছেন হযরত আলিমুজ্জামান, মাওলানা আলিমুজ্জামান সাহেব, সুপারিনটেন্ডেন্ট চরমাউন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসা। ভাইরা আমার, আরো উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা, ছোট ছোট শিশু বাচ্চারা, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। বলুন তো, এই পৃথিবীতে আমরা আর কতদিন থাক? এই কথা কি আপনারা কেউ বলতে পারেন? বলতে পারেন না? এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে একদিন যাইতে হবে। এই কথাটা কি সঠিক? সঠিক বাবার আমার, ভাইরা আমার, আমরা মরে যাব মানে নিলাম। আল্লাহ পাকের কাছে একটা পরামর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মরে যাব মানে নিলাম, কিন্তু এখন কি করলে ভালো হবে? আমার আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পুরাপুরি ইসলামে ঢুকে যাও। হে মুসলমানেরা, তোমরা পুরাপুরি ইসলামে ঢুকে যাও। হে বিশ্বাসীরা, তোমরা পুরাপুরি ইসলামে ঢুকে যাও। বাবার আমার, ভাইরা আমার, খেয়াল করে শুনুন। মুসলমানদেরকে ডাকে, ইমানদারকে ডাকে, বিশ্বাসীদেরকে ডাকে। তাহলে বোঝা গেল আমরা মুসলমান হওয়ার পরেও বুঝি পুরাপুরি ইসলামে ঢুকতে আমাদের কিছু বাকি আছে, ঠিক কিনা? ঠিক। এজন্যই আমাদের নামাজ কবুল হয় না, আমাদের সমাজে শান্তি নাই, সংসারে কোনো আয় বরকত নাই। কিছু ভেজাল আমাদের ভিতরে ঢুকে গেছে। কি পরিমাণ ভেজাল যে আমাদের ভিতরে ঢুকেছে! এক ধরনের ভেজাল হলো সুদ। কত ধরনের বিধর্মীরা মুসলমানদেরকে আধ্যাত্মিক শক্তি, কালামী শক্তি, ইমানি শক্তি ধ্বংস করার জন্য ঘরে ঘরে প্রতি জনের মধ্যে সুদ ঢুকাই দিয়েছে। বলুন তো বাবার আমার, ভাইয়ের আমার, মুসলমানদের সুদ খাওয়ার অভ্যাস আছে কি না? আছে।
তাহলে আমার আল্লাহ পাক কেন ডাকবে না যে হে ইমানদারেরা তোমরা পুরাপুরি ইসলামে ঢুকে যাও? পুরাপুরি ইসলামে যারা ঢুকেছে তাদের জন্য আর একটা সুসংবাদ, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ব্যবসা করি মুমিনদের সাথে, মুমিনদের জানমাল আমি খরিদ করি। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাত, আমি জান্নাতের বিনিময় মুমিনদের জানমাল খরিদ করি। ও খুদাবাসপুরীর বাবা ভাইরা আমার, যারা আপনারা আর্থিক সহায়তা দিয়ে এই মাহফিল সাজাইছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আর যারা এই মাহফিল শুনতেছেন কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছে। ও খুদাবাসপুরের বাবা ভাইরা, শুধু আপনারা নয়, যারা এই রাস্তা চিনেছে, এই রাস্তা ধরেছে, আর এই রাস্তা পাওয়ার জন্য আল্লাহর সাথে ব্যবসা লাগাইছে। তাকিয়ে দেখুন, মক্কার ঘটনা বলছি, পুরুষ নয়, সবার আগে জান্নাত খরিদ করেছে একটা মহিলা। কিতাব লেখে এই মহিলাটার নাম হলো হযরতে সুমাইয়া। ও খুদাবাসপুরের মা ও বোনেরা, তোমাদের ভাগ্য কত ভালো, এই নবীর উম্মত হইয়া, এই নবীর আদর্শ নিয়া সর্বপ্রথমে জান্নাত খরিদ করেছে একটা মহিলা। ও মা বোনেরা, ইসলাম শুধু ধরার জিনিস নয়, ইসলাম নাম লাগানোর জিনিস নয়, ইসলাম আমলের জিনিস। ইসলাম নিজেদের মধ্যে ব্যবহার করো। একটু কিছু হইলে, একটু জ্বর হইলে, একটু অসুখ বিসুখ হইলে দৌড়ায় চলে যাও ক্লিনিকে, হাসপাতালে চলে যাও, ডাক্তারখানায় যায়, কত পরীক্ষা নিরীক্ষা করো। এই দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য থাকা, বেঁচে থাকার জন্য এই দেহের মধ্যে এত পরীক্ষা নিরীক্ষা করো। রক্ত পরীক্ষা করো, পেশাব পায়খানা পরীক্ষা করো, ইসিজি করো, এক্সরে করো। কিছুদিনের জন্য এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য, এই দেহের জন্য এত পরীক্ষা নিরীক্ষা করতে পারলে, কিন্তু যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কি অবস্থা হবে গো? এই জায়গায় বিপদ মুক্ত দেহ করার জন্য কোরআন হাদিসের এক্সরে করে এই দেহর পরিবর্তন ঘটাইলা না, আর এই দেহর ভেজালগুলো কোরআন হাদিসের এক্সরে করে দূর করতে পারলা না। দূর যারা করেছে তাদের সাথে আমার আল্লাহর ব্যবসা শুরু হয়ে গেছে। সুমাইয়া এভাবে চলতেন, কোরআন যা বলেছেন তা মানতেন, নবী যা বলেছেন তা মানতেন। আবু জেহেল দেখে ভয়ঙ্কর রাগ, রে সুমাইয়া তুই আমার কথা মানবি না রে, আমার ভাতিজার কথা মানবি, ভাতিজাকে এত মান্য করবি যেই ভাতিজার মা নাই, বাবা নাই। সুমাইয়া বলতেছে, দেখো তোমার ভাতিজাকে মানার জন্য বিধান দিয়েছে আমার আল্লাহ, নির্দেশ দিয়েছে কোরআন শরীফ, অমায়তি রসুলা ফাকাদে আতু আল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে চাও, মানো আমার এই নবীর কথা, এই নবীর আদর্শ। সুমাইয়া বলতেছে, তোমাকে নয়, তোমার ভাতিজাকে মানার জন্য। আবু জেহেল কয়, সুমাইয়া রে, তুই মুখে মুখে তর্ক করলি রে সুমাইয়া, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। নিরীহ নিরপরাধ দুর্বল অসহায় মহিলা সুমাইয়াকে
আবু জেহেল ঘরের ভিতর থেকে চুলির মুঠি ধরে বাহির করে নিয়ে শেষরে টানে হেসরে বাহির করে আনে মরুভূমির ফাঁকা জায়গায় দাঁড় করাইছে। মরুভূমির ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে আবু জেহেল সুমাইয়ার পরনের কাপড়গুলো টানে টানে খুলতেছে। যেই কাপড় টানে খুলে ফেললো, যেই কাপড় টানে খুলে ফেললো, আর যেই কাপড় টানে খুলে না ছিঁড়ে বিড়ে খুলে ফেললো। একবার উলঙ্গ করে ওই মরুভূমির ফাঁকা জায়গায় সুমাইয়াকে দাঁড় করাইছে। সুমাইয়া চোখ দুটো বন্ধ করে হাত দুটো এইভাবে লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে মাবুদ, মাবুদ গো, তুমি যার কথা শোনার জন্য বলেছো, আজ তোমার বন্ধুর কথা শোনার অপরাধে গো আবু জেহেল আমাকে উলঙ্গ করে লাঞ্ছিত করতেছে, বেইজ্জতি করতেছে। হে মাবুদ, যাই হোক না কেন, যত বিপদই আসুক না কেন, আমি আবু জেহেলের পক্ষে যাব না। বাবার আমার, ভাইয়ের আমার, মুসলমান আজ টাকার লোভ সামলাইতে পারে না। আসুন বাবারা আমার, ভাইয়ের আমার, আমরা পুরাপুরি একজন মুসলমান হই। পুরাপুরি একজন মুসলমানের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে ওয়াদা করেছেন, বন্ধুরে, পুরাপুরি একজন ইমানদার এই পৃথিবীতে থাকতে, আমি এই তোমার উম্মত থাকতে আমি এই পৃথিবী ধ্বংস করব না। বাবার আমার, ভাইয়ের আমার, আবু জেহেল বলতেছে, সুমাইয়া রে, তুই এখনো বলছিস রে আমার কথা মানবি না, তারাও আমি তোমাকে আরো লজ্জা দিচ্ছি। ও মক্কার পুরুষেরা, আয় তোরা কে কে দেখবি, ও মক্কার যুবকেরা, আয় তোরা কে কে দেখবি, আয়। সুমাইয়া আমার কথা মানলো না, ভাতিজার কথা মানলো, ভাতিজার পক্ষে গেল। এই কারণে আমি সুমাইয়াকে উলঙ্গ করে লাঞ্ছিত করতেছি, বেইজ্জতি করতেছি। আয় তোরা কে কে দেখবি, আয় তোরা কে কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, মাবুদ, মাবুদ গো, আবু জেহেল আমাকে উলঙ্গ করে মক্কার পুরুষের ডাকতেছে আমাকে দেখার জন্য, মক্কার যুবকদেরকে ডাকতেছে আমাকে দেখার জন্য, কিন্তু তুমি আল্লাহকে, তোমাকে একবারও ডাক দিল না। হে মাবুদ, আমি তোমাকে ডাক দিলাম, আমি তোমাকে দাওয়াত করলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে একবার আইসা দেখা দাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে, আমি তোরে দেখতে যাব। আবু জেহেল কয়, সুমাইয়া রে, তুমি আল্লাহকে দাওয়াত করছো তোমাকে দেখার জন্য, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। নিষ্ঠুর পাষাণ আবু জেহেল ঘরের ভিতর থেকে বন্দুক লইয়া বেরিয়ে আসলো। উলঙ্গ অবস্থায় তাল পেটের নিচে সুমাইয়াকে বন্দুক দিয়া এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গেল, জিহ্বাটা বাহির করে দিল, আর গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া ডাকে, মাবুদ, জীবন দিলাম গো, আমারে আইসা দেখলা না। একবারে চোখ দুটো উঠাইয়া যাইতেছে, এমন সময় আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আমারে দাওয়াত করছে রে জিবরাইল, আমি কেমনে রে খালি হাতে যাব, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দাও,
আমার জান্নাতুল ফেরদাউস আমি সুমাইয়াকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়েরা আমার, এই রাস্তাটা তো আমার আপনার নবী কোরআনের মাধ্যমে দেখাই দিয়েছে। আসুন এই কামাইগুলো আমরা করি, এই রোজগারগুলো করি। আর এই রাস্তা চলার জন্য, এই রাস্তায় চলার জন্য বলুন তো বাবারা আমার, ভাইয়েরা আমার, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? আছে? বাবারা আমার, ভাইয়েরা আমার, কেন মানবেন না? আমার নবীর জীবনী খুলে দেখুন। উহুদের ময়দানে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ হয়ে গেছে। রক্ত মোবারক মাখা জামা কাপড় লাল লাল হয়ে গেছে। আমার নবী কান্দে, আমার সাহাবীরা কইরে। এলোমেলো অবস্থায় যুদ্ধের ময়দানে কেউ তো পাশে নাই। এমন সময় শত্রুরা এসে, আমার নবীর পিছন দিয়ে শত্রুরা এসে আমার নবীর চতুর্পাশ ঘেরাও করে ফেলাইছে। আমার নবী বলতেছে, যেদিকে তাকাই শুধু শত্রু আর শত্রু, বন্ধু কাউকে দেখি না। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এভাবে মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরো টুকরো করে জমিনে ফেলে দিল। মাথার লোহার টুপির দুইটা অংশ আমার নবীর মাথার দুই পাশে এত গভীরে ঢুকে গেল। আমার নবী বলতেছে, মাথার লোহার অংশ দুইটা আমি টানি খোলার জন্য, লোহার অংশ খোলে না রে। মন কয় আমার কলিজা খুলে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, আমার নবী মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেল। এরপরেও শত্রুরা তাকে মারতেছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় হযরতে জিবরাইল এইভাবে আইসা দুইটা হাত বাড়াইছে, আমার আপনার নবীকে কোলে উঠাইছে। শত্রুদের সামন থেকে সরিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না। বাবারা আমার, ভাইয়ের আমার, কান দিয়ে শোনেন। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল আমার আপনার নবীকে কোলে নিয়ে ডাকতেছে, ও উহুদের পাথর রে, ও উহুদের পাহাড় রে, দেখ যে এই নবী না হইলে তোরাও হইতি না, আমিও হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়ায়ে রাখি। বাবারা আমার, ভাইয়েরা আমার, জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখি লম্বা একটা পাথর ফেটে তোলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল সেই বিছানাটার মধ্যে আমার আপনার নবীকে শুয়ায়ে দিয়ে মাথার পাশে বসে আছে। নবীজি বেহুশ, জ্ঞান ফেরে না। অনেকক্ষণ পর নবীজি জ্ঞান ফিরল, দুইটা চোখ খুললো, ডান দিকে তাকাইছে, বাম দিকে তাকাইছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার মাথার পাশে বসে আছি। আমার নবী বলতেছে, ও জিবরাইল, আমার সাহাবীরা কই রে? জিবরাইল বলেন, আপনি বেহুশ ছিলেন, আপনার দুইটা দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার টুকরো, আপনি বেহুশ ছিলেন, আপনাকে আমি উপরে নিয়ে আসলাম। সাহাবীদের খবর পরে নেন। হুজুর, আমি জিবরাইল
আপনার ব্যথার রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য অপেক্ষায় আছি। হুজুর বলুন, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর দরবারে পৌঁছাবো? হুজুর বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর দরবারে পৌঁছাবো। বাবার আমার, ভাইয়ের আমার নবী কান্দে। ও জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিজ্ঞাসা করলি রে জিবরাইল? মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিজ্ঞাসা করলি? কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা কেমন জিজ্ঞাসা করলি না? শোনো জিবরাইল, শোনো, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে রে, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা অনেক বেশি। বাবার আমার, ভাইয়ের আমার, যেই নবী, চিন্তা করে দেখেন, যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করিয়া উম্মতের ব্যথা প্রকাশ করে। বলুন তো বাবার আমার, ভাইয়ের আমার, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? আছে? মানল জান্নাতি, না মানল দোজখী। আমার কাছে সোজা কথা, মানল আবু বকর, না মানল আবু জেহেল। আপনারা কি আবু বকর হতে চান না আবু জেহেল হতে চান? আবু বকর হবেন। আপনারা কি নবীর কথা মানে হবেন না না মানে হবেন? বাবার আমার, ভাইয়ের আমার, নবীর কথা মানে হবেন। তাহলে আমি একটা পুরাণ কাহিনী বলছি, এটা হয়তো আপনারা সকলেই জানেন, তারপরে আমি বলি। নবীজি হিজরতে যাবেন 6 মাস আগে আবু বকরকে বলছেন। 6 মাস পর ডাক দিয়ে দেখেন আবু বকর রেডি। এখন নবীজি বলতেছেন, কি ব্যাপার আবু বকর, তুমি ঘুমাও নাই? আবু বকর বলতেছে, হুজুর, নবী গো, 6 মাস আগে আপনি বলছেন গো নবী, আজকে 6টা মাস পার হয়ে যায়, আমি আবু বকর একটা রাত বিছানায় পিঠ লাগাই নাই। বাবার আমার, ভাইয়ের আমার, তাহলে চিন্তা করেন আবু বকর নবীর কথা কিভাবে মানতেন, অক্ষরে অক্ষরে পালন করতেন। আবু বকর 6টা মাসের মধ্যে একটা রাত বিছানায় পিঠ লাগায় নাই। কখন যেন আমার দয়ার নবী, মায়ের নবী এসে তাকে ডাক দেয়। বাবার আমার, ভাইয়ের আমার সময় অল্প, আমি আর কথা বাড়াবো না। আপনারা কি নবীর কথা মানতে চান? আপনারা যদি নবীর কথা মানেন, তাহলে আমি নবীজির পক্ষ থেকে আপনাদের কাছে 2টা চিঠি, আমি মাত্র 2টা চিঠি আমি রাখতে চাই। বলবো? ঠিক আছে, বলি। বাবার আমার, ভাইয়ের আমার, নবীজির পক্ষ থেকে আমি আপনাদের কাছে 2টা চিঠি রাখতে চাইছি। একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান। নবী বলেছেন, উম্মতেরা রে, মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যুকে কাছে রাখো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছো, জমিন ভর্তি বিল্ডিং বানাইছো আর বিল্ডিং ভর্তি মার্কেট। এটা হালাল পথে করছো না হারাম পথে করছো রে উম্মত? এটা একটু চিন্তা করে দেখো। এরা তুমি যে ময়রা যাবারে, এ খবর কি তোমার আছে? বাবার আমার, ভাইয়ের আমার, নবীজি বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে, তোমরা মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যুকে কাছে রাখো। সব সময় শুতি উঠতি বসতি সব সময় মৃত্যুটাকে স্মরণ করো, কাছে রাখো। যথেষ্ট ওয়াজের তোমাদের দরকার নাই, একটা ওয়াজই তোমাদের জন্য যথেষ্ট।
সেটা হলো মৃত্যুটাকে স্মরণ করো। বাবার আমার, ভাইয়ের আমার, আর একটা চিঠি আপনাদের কাছে রাখবো। দুইটা চিঠি আমি রাখতে চেয়েছি। একটা চিঠি রেখেছি কাফাবিল মাউতি ওয়াইজান, উম্মতের আরে মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যুকে কাছে রাখো, যথেষ্ট ওয়াজের তোমাদের দরকার নাই। আর একটা চিঠি বলার আগে আমি একটা বাস্তব ঘটনা বলছি বাবার আমার, ভাই আমার। আপনি জাজিম বক্স খাটে অনেক দামি কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমায় রয়েছেন, ঘুমায় গেছেন। আধা ঘন্টা পর আপনার অথবা আমার মৃত্যু হয়ে গেছে, ছেলেমেয়েরা খবর পেয়ে গেছে বাবার মৃত্যু। বলুন তো বাবারা আমার, ভাইয়েরা আমার, ওই দামি কম্বলটা আপনার গায়ে কি আর রাখবে? রাখবে না। রাত যতটাই বাজুক না কেন, 12টা বাজুক, 1টা বাজুক, আপনি যে বক্স খাটে শুয়েছিলেন ওই বিছানার মধ্যেও আপনারা রাখবে না। রাখবে কি? রাখবে না। বাবার আমার, ভাইরা আমার, ওই বিছানার মধ্যে আপনারা রাখবে না। ফ্লোরে নামাবে অথবা মাটিতে নামাবে, ঘরের মাঝে। এরপর সকাল হইবার আগে বারান্দায় নিবে, 10টা বাজার আগে গোসল করাইবে, গোসল করাইয়া সাদা কাফনও পরাইবে, সাদা কাফনও পরাইয়া মসজিদের কোনার 4 পায়ের খাটের মধ্যে আপনাকে শোয়ায়ে উঠোনের মধ্যে রাখবে। বলুন তো বাবারা আমার, ভাইয়েরা আমার, এই মসজিদের এই সাদা কাফন পরে মসজিদের কোনার 4 পায়ের খাটের মধ্যে শোয়ার পরে এই পৃথিবীতে আপনার কি আর কিছু আছে? কিছুই নাই। আপনার যা ছিল সয় সম্পত্তি, জমি জুমা, সমস্ত কিছু আপনার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে যাবে। আপনাকে খালি হাতে একা পথে আপনাকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। বাবার আমার, ভাইয়েরা আমার, আর একটা চিঠি আমি বলি, একটা চিঠি বলেছি, আর একটা চিঠি আমি বলি। আর দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। বাবারা আমার, ভাইয়ের আমার, নবী বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার। নবী বলছেন দুনিয়াটা আখিরাতের বাজার। যখন নবী বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার, সাহাবীরা নবীর চতুর্পাশে ঘেরাও করে বসে গেছে। হুজুর, দুনিয়াটা আখিরাতের বাজার, কিভাবে বাজার করলে আমরা লাভবান হব? আরে পুরা কপাল খোদাবাসপুরীর মানুষের। আরে আজকে এই জান্নাতের বাগিচায় কোনো মানুষ নাই। ও খোদাবাসপুরের লোকেরা, এই জান্নাত আর আপনারা এই জান্নাতের বাগিচা পেতেও পারেন, নাও পাইতে পারেন, আমিও পেতে পারি, নাও পেতে পারি। এটাই হতে পারে শেষ জান্নাতের বাগিচা। আজ দুঃখজনক ব্যাপার যে এই জান্নাতের বাগিচায় কোনো মানুষ নাই। বাবারা আমার, ভাইরা আমার, 2টা চিঠি বলতে চেয়েছিলাম। একটা চিঠি বলেছি কাফাবিল মাউতি ওয়াইজান, আর একটা চিঠি বলেছি আর দুনিয়া মাজরাতুল আখিরা। যখন নবীজি বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার, তখন নবীর চতুর্পাশ দিয়ে সাহাবীরা ঘেরাও করে বসে গেছে। হুজুর, দুনিয়াটা আখিরাতের বাজার, কিভাবে বাজার করলে আমরা লাভবান হব? নবীজির সাথে সাথে আর একটা চিঠি পেশ করে দিলেন। সাহাবীরা রে, আসসালাতুল মিফতাহুল জান্নাত। ও সাহাবীরা, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজি হবে তোমাদের জান্নাতের চাবি। বাবার আমার, ভাইয়ের আমার, নবী যখন বলেছেন নামাজ হবে জান্নাতের চাবি, নবীজির একজন সাহাবী কিতাব লেখে, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে যায়, বিবির কাছে কয়, বিবি রে, নবী বলেছেন
নামাজ জান্নাতের চাবি, বল নামাজ পড়বিনি। বাবার আমার, ভাইয়ের আমার, বিবি বলতেছেন স্বামী নবী যখন বলেছে, আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়ের আমার, বিবি বলেছেন নবী যখন বলেছে, আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়ের আমার, ওই আব্দুল্লাহ আনসারীর পরনে মাত্র একটা কাপড়, ঘরের ভিতরে গর্ত করছে ঘরের ভিতরে। নামাজের সময় হলে বিবিকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসায় আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া মসজিদের পিছনের কাতারে যায় জামাতের শরীক হয়ে যায়। আর জামাত যখন শেষ হয়ে যায় দৌড়াইয়া বাড়িতে আসে, নিজে গর্তের ভিতরে বসে বিবিকে কাপড় খুলে দেয়। বাবার আমার, ভাইয়ের আমার, এভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনোদিন নামাজ ছাড়ে নাই। আর আমাদের পুরা কপাল, আমরাও সেই নবীর উম্মত, কিন্তু আমাদের সুকেশ ভরা কাপড়, ব্রিস্কেট ভরা কাপড়, মিসকে ভরা কাপড়, এত কাপড় থাকতেও আরে পুরা কপালি আমরা রে, যে আমরা একত্র নামাজ পড়ি না। বাবার আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যায়, দৌড়াইয়া আসে, কিসের নামাজ পড়ে? সাহাবীরা সমালোচনা করতে লাগলো। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া আসে, আবার দৌড়াইয়া চলে যায়, কিসের নামাজ পড়ে? আমরা তো কিছুই বুঝি না। বাবার আমার, ভাইয়ের আমার, ওই সমালোচনা আমার আপনার দয়ার নবীর কানে পৌঁছে গেছে। নবীজি বলতেছে সাহাবীদের, তোমরা কিসের সমালোচনা করো? সাহাবীরা বলতেছে, হুজুর আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না, দৌড়াইয়া আসে আর দৌড়াইয়া চলে যায়। নবীজি বলতেছে, দেখো তোমরা সমালোচনা করো না, সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। প্রয়োজন আমি নবী নিজে তদন্ত করব, আব্দুল্লাহ আনসারী কেন দৌড়ায় আসে, কেন দৌড়াইয়া যায়। বাবার আমার, ভাইয়ের আমার, জোহরের নামাজ পড়ে আমার আপনার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা করছেন। যাই দেখতেছেন আব্দুল্লাহ আনসারী কি বাড়িতে আসো? আব্দুল্লাহ আনসারী ডাকের জবাব নাই। নবীজি মতান্তরে 3 বের সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব নাই, নবীজি বাড়ির দিকে রওনা করছেন। আর আজ আমাদের সমাজে যে প্রথা চালু আছে, এটা হলো মালেক রুহল একসাথে এক জায়গায় দিল, যাই ডাকতেছে, হয়তো আব্দুর রহমানের বাড়িতে গেছে, যাই বলতেছে আব্দুর রহমান কি বাড়িতে আছেন? ডাকের জবাব নাই। এখন ওই দুজনের একজন বলতেছে, চলো ভাই, যখন বাড়িতে না যাই নাই আমরা ভাবিকে দেখে যাই। ও বাবার আমার, ভাইয়ের আমার, এই ভাবি দেখার আদেশ নির্দেশ আপনি কোথায় পাইছেন? আল্লাহ বলছেন, আমানুত খুলু ফিসিল মিকাফা, নিজে পদ্মায় থাকো, অপরকে পদ্মায় থাকার পরামর্শ দাও। বাবার আমার, ভাইয়ের আমার, বলতেছিলাম সালামের জবাব নাই। নবীজি বাড়ির রাস্তায় রওনা করছেন। বিবি তাড়াতাড়ি নামাজ পড়ে গর্তের ভিতরে নামে আব্দুল্লাহ আনসারীকে কাপড় খুলে দিয়ে বলতেছে, স্বামী নবী আসছিল, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড় পরে গর্তের ভিতর থেকে উঠে ঘরের বাহিরে যায়, দেখে নবীজি অনেক দূরে চলে গেছে। ও বাবার আমার, ভাইয়ের আমার, তিনি এমন নবী গো, তাকে ডাক দিয়েও পিছন ফেরানো যাবে না। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী কুটি কুটি দৌড় মেরে
নবীজির পিছনে যায়, পায়ের পাতা কদম গুলো জোরে জোরে মারছিল। আর এই কদমের আওয়াজ শুনে নবীজি পিছন দিকে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী বলতেছে, হুজুর ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলতেছেন, আরে আব্দুল্লাহ আনসারী, 3 বার সালাম দিলাম, তুই সালামের জবাব দিলি না, এখন কেন রে জবাব দিলি? আব্দুল্লাহ আনসারী বলতেছে, হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, আমার তো পরনে মাত্র 1 টাকা ভুর্গো নবী, আমি ঘরের ভিতর গর্ত করেছি, নামাজের সময় হলে, জামাতের সময় হলে বিবিকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসাইয়ে ঘরের বাহিরে তালা মেরে দরজা দিয়ে আমি মসজিদের পিছনের কাতারে দেয় শরিক হই। আবার জামাত যখন শেষ হয়ে যায় দৌড়াইয়া বাড়িতে আসি, বিবিকে কাপড় খুলে দেই, নিজে গর্তের ভিতরে বসি। এভাবে 2 জনে মিলে এক কাপড়ে নামাজ পড়ি গো নবী, কোনদিন নামাজ ছাড়ি নাই। বাবার আমার, ভাইয়ের আমার, কিতাব লেখে নবীজি আব্দুল্লাহ আনসারীর সাথে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসলেন। আব্দুল্লাহ আনসারী ঘরের তালা খুলে দিলেন। নবীজি গর্তের সামনে দাঁড়িয়ে 2টা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিলেন। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না, পুরুষ কি মহিলা তাও বোঝা যায় না। নবীজি গর্তের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ঘোষণা দিলেন, আরে আব্দুল্লাহ আনসারী, আমি কথা দিলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার আমার, ভাইয়ের আমার, ওই আব্দুল্লাহ আনসারী নবীজি বাড়ির পথে রওনা করলেন এই ঘোষণা দিয়ে। আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে যাইতেছিলেন নবীকে আগে দেওয়ার জন্য। বাড়ির সীমানা শেষ, বাড়ির রাস্তা শেষ, এমন সময় নবীজি দেখেন রাস্তার ডান পাশে কার যেন 2টা বাচ্চা ইহুদি এভাবে পিঠ মোড়া করে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। নবীজি দৌড়াইয়া ওই বাচ্চা 2টার কাছে গেলেন। বাচ্চা 2টার কাছে জিজ্ঞাসা করতেছেন, ও বাচ্চারা, তোমাদের এই অবস্থা কেন? বাচ্চা 2টা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর এই রাস্তা দিয়ে কত মানুষ গেছে গো হুজুর, একটা লোক জিজ্ঞাসা করে নাই গো নবী। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ও বাচ্চারা, তোমাদের বাবার নাম কি? বাচ্চা 2টা বললেন, হুজুর আমাদের আব্বা আব্দুল্লাহ আনসারী, তিনি অত্যন্ত গরিব মানুষ, আজ 6-7 দিন ধরে আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না গো নবী। আমরা 2টা বাচ্চা 6-7 দিন ধরে ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পারে ইহুদের গাছের এই তলায় পড়া খেজুরগুলো আমরা খুঁটে খাইছি পেটের যন্ত্রণায়। এই কারণে ইহুদি আমাদের গাছের সাথে পিঠ মোড়া করে বেঁধে রেখেছে। নবীজি আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, এরে আব্দুল্লাহ আনসারী, তোদের বাচ্চার অবস্থা কেন? তোর বাচ্চা 2টার অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। নবীজিও কানতে কানতে দৌড়াইয়া যায়া মসজিদের নবাবীর বারান্দাতে যাই উঠলেন। আমার নবী কান্দে, দয়ার নবী, মায়ার নবী কান্দে। নবীজির কান্দা দেখে এক এক করে সমস্ত সাহাবী নবীর কাছে আসতে লাগলো। প্রথমে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলতেছে, হুজুর কার
দেওয়া ব্যথায় আপনার চোখের পানি বেরিয়েছে। হুজুর বলুন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি উমর এই তরবারি দিয়ে তাকে দুখণ্ডিত করে ফেলবো। বাবার আমার, ভাইয়ের আমার, আমার নবী বললেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে মুছে দেওয়া যাবে না, মোছা যাবে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, হুজুর আপনার ভালোবাসায় আপনার সাথে বেড়ায় আমাকে তিনবার করে সর্প ধ্বংসন করেছে। প্রয়োজনে আমি আবু বকর আজকে আপনার জন্য জীবনটাও দিয়ে দেব। হুজুর বলুন, কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি বেরিয়েছে? আমার নবী বললেন, আবু বকর রে, আজকের চোখের পানি জীবন দিয়েও মুছা যাবে না। এভাবে প্রত্যেক সাহাবী আসলেন, কারো কথায় নবীজি সন্তুষ্ট হলেন না। এরপর দূর থেকে দেখা যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। উসমানকে দেখে আমার নবী এভাবে দুইটা হাত বাড়াইয়ে ডাকতেছে, এসরে উসমান গনি, আমি তোমার দিকে চাই আছি। উসমান গনি কাছে আসলেন, কাছে এসে বলতেছেন, হুজুর বলুন, কিসের বিনিময়ে আপনার চোখের পানি মোছা যাবে? আমার নবী উসমান গনিকে বললেন, রে উসমান গনি, যাই দেখ, আমার আব্দুল্লাহ আনসারী অত্যন্ত গরিব মানুষ, আজ ৬-৭ দিন ধরে তার চুলায় কোনো আগুন জ্বলে না। তার দুইটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় থাকতে না পারে ইহুদির গাছের খেজুর খুঁটে খাইছিল। এই খেজুর খাওয়ার কারণে ইহুদি ওই বাচ্চা দুইটার গাছের সাথে পিঠ মোড়া করে বাঁধে রাখছে। রে উসমান গনি, পারবি নি রে তুই ওই খেজুর গাছটা আমাকে কিনে দিতে? উসমান গনি একটা চিৎকার মেরে নবীকে বললেন, হুজুর আমি উসমান গনি কথা দিলাম, খেজুর গাছ না কিনে আপনার সামনে আমি আসবো না। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ইহুদির বাড়িতে গেলেন, যাই বললেন, ইহুদি বাড়িতে আসো নাকি? ইহুদি বাড়িতে আসো, ইহুদি বাড়িতে আসো। ইহুদি বলল, কে? আমি উসমান গনি। কিসের জন্য ডাকতেছো? উসমান গনি বললেন, এরে ইহুদি, তোমার এই বাড়ির খেজুর গাছটা বিক্রি করতে হবে। ইহুদি বলতেছে, এরে উসমান গনি রে, আমি বাড়ির খেজুর গাছ আমি কিভাবে বিক্রি করব? উসমান গনি বলতেছে, এরে ইহুদি, নিষেধ করিস না রে, তোর এই খেজুর গাছটার জন্য আমার নবী কান্দে রে। বাবার আমার, ভাইয়ের আমার, ইহুদি মনে মনে চিন্তা করলো, সুযোগ যখন পাইছি তো মনের মতো নিয়ে নেই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে উসমান গনি, আমি একটা খেজুর গাছ তোমার কাছে বিক্রি করতে পারি। 100 খেজুর গাছের দলিল দিবা তুমি, আর একটা খেজুর গাছের দলিল দেব আমি। উসমান গনি একটা চিৎকার মেরে বললেন, আরে ইহুদি, মাত্র 100 খেজুর গাছের দলিল চাইলি রে? আজকে একটা খেজুর গাছের বিনিময় যদি তুই আমার সমস্ত সম্পত্তিও চাইতি রে, আমি তাও তোমাকে দিয়ে দিতাম। ইহুদি বলল, 100 খেজুর গাছের দলিল দিলেই হবে। বাবার আমার, ভাইয়ের আমার,
শেষ করতে পারলাম না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আবার যদি সুযোগ হয় শেষ করার করব। আজানের সময় হয়ে গেছে, এখন আজান হবে। আমি শেষ করতেছি। আখিরি দাওয়ানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।